বড়জোর তখন তার ১৩-১৪ বছর বয়স হবে। হেমচন্দ্র কানুনগো মেদিনীপুরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ক্ষুদিরাম দৌড়ে তার কাছে এসে বললেন, আমাকে একটা রিভলভার দিতে হবে। হেমচন্দ্র অচেনা অজানা একটা ছোকরার থেকে এই ধরনের আবদার শুনে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুই রিভলভার দিয়ে কি করবি? ক্ষুদিরাম জবাব দিলেন, সাহেব মারব। হেমচন্দ্র অবশ্য সেদিন ক্ষুদিরামকে ধমক দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন বটে, কিন্তু তার সাহস আর দেশপ্রেম দেখে অভিভূত হয়েছিলেন। ছোট থেকেই ক্ষুদিরাম একেবারেই ব্যতিক্রমী চরিত্র, বয়সের চেয়ে যেন বেশি পরিণত। দুর্জয় তার সাহস, দেশের প্রতি অপরিসীম ভালোবাসা আর ব্রিটিশের প্রতি তীব্র ঘৃণা তার মধ্যে একসঙ্গে জেগে উঠেছিল। ১৮৮৯ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর মেদিনীপুরে জন্ম দেশের এই সাহসী সন্তানের। বাবা ত্রৈলোক্যনাথ বসু, মা লক্ষ্মীপ্রিয়া দেবী। ক্ষুদিরামের বয়স যখন ৫ বছর, তখন তিনি তার মাকে হারান। ১ বছর পর তার বাবারও মৃত্যু হয়। বড় দিদি অপরূপার কাছে মানুষ হন। অত্যাচারী বিচারপতি কিংসফোর্ডের হাতে ছিল ভূপেন্দ্রনাথ দত্তের অর্থাৎ স্বামী বিবেকানন্দের ভাইয়ের মামলা। তার অপরাধ, যুগান্তর পত্রিকায় ২টি রচনা ইংরেজদের বিরুদ্ধে প্রকাশ করেছেন। ১ বছরের কারাদণ্ড হল। মামলা হল বন্দে মাতারাম পত্রিকার বিরুদ্ধেও। এই কিংসফোর্ড আদেশ দিলেন বছর ১৫ কিশোর সুশীল সেনকে সবার সামনে বেত্রঘাতের। অতএব ঠিক হল তাকে হত্যা করা হবে। হেমচন্দ্র লেগে গেলেন কাজে। বই বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে কিংসফোর্ডকে। বই বোমা পাঠানো হয়, তবে সেই বই না খোলায় তিনি বেঁচে গেলেন সেবার। এবার ঠিক হল মুজাফফরপুরে গিয়েই হত্যা করা হবে। ডাগলাস কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব পড়ল ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির ওপরে। দুর্ভাগ্যবশত কিংসফোর্ডকে গুপ্ত হত্যার কাজে সফল হলেন না ক্ষুদিরাম প্রফুল্ল চাকি। ধরা পড়ার পরে বিচার শুরু হয় ক্ষুদিরামের। ফাঁসির দিনেও এতটুকু ভেঙে পড়েননি তিনি। জেলের ভিতরে ডান দিকে একটু দূরে প্রায় ১৫ ফুট উঁচুতে ফাঁসির মঞ্চ, ২ দিকে ২ খুঁটি আর একটি মোটা লোহার রড আড়াআড়িভাবে জোড়া। তারই মাঝখানে বাঁধা মোটা একগাছি দড়ি ঝুলে আছে, শেষ প্রান্তে একটি ফাঁস। এরপরেই ওই কিশোরকে নিয়ে আসে ৪ জন পুলিশ। নিয়ে আসছে বললে ভুল হবে, বলা ভালো সে এমনভাবে হাঁটছিল মনে হচ্ছে সেপাইদেরকে সেই টেনে নিয়ে আসছে। উপস্থিত লোকজনদের দিকে তাকিয়ে একবার হাসে। ফাঁসির মঞ্চে ওঠানো হলে হাত দুটি পিছন দিকে এনে বেঁধে দেওয়া হয়। শিবু জাল্লাদ তখন শেষ মুহূর্তের কাজ করছিল। গলায় ফাঁসির দড়ি পরানো মাত্রই দামাল ছেলের প্রশ্ন, ফাঁসির দড়িতে মোম দেওয়া হয় কেন? চমকে উঠেছিল জাল্লাদ। একবার ভাবল কালো কাপড়টা দিয়ে ওর মুখ না ঢেকে নিজের মুখটাই ঢেকে নেয়। ফাঁসুরের চোখে জল দেখলে জেলার সাহেব কি বলবে? শুধু সেদিন কেন, ফাঁসির আদেশ শোনার পর থেকে তার কথাবার্তা ও আচার ব্যবহারে একবারও মনে হয়নি মৃত্যু ভয় তাকে গ্রাস করেছে। সতীশচন্দ্র চক্রবর্তী ছিলেন ক্ষুদিরামের পক্ষের সোয়ালকারী ৩ আইনজীবীর একজন। এদিক সেদিক বহু কথার পর তিনি ক্ষুদিরামকে জিজ্ঞেস করেন, তুমি কি জানো, রংপুর হইতে আমরা কয়েকজন উকিল তোমাকে বাঁচাইতে আসিয়াছি। তুমি তো নিজেই আপন কৃতকর্ম স্বীকার করিয়াছ। ক্ষুদিরামের উত্তর ছিল, কেন স্বীকার করব না? ফাঁসির আগে তার শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হলে জবাব দেন, আমি বোমা বানাতে পারি, অনুমতি পেলে ওটা সবাইকে শিখিয়ে যেতাম। বলা বাহুল্য এই অনুরোধ রাখা হয়নি। পরের আবেদন ছিল একবার দিদির সাথে দেখা করতে চান। বাবা মায়ের অকাল মৃত্যুর পর বড় হয়েছিলেন মেদিনীপুর শহরে দিদি অপরূপা দেবীর সংসারে। ভগ্নপতি অমৃতলাল সরকারি চাকরজীবী, কিশোর শালকের কাণ্ড কারখানা দেখে ভীষণ অসন্তুষ্ট ছিলেন। আপদ বিদায় করতে নিত্য গঞ্জনা কানে যায় প্রতিবেশীদের। এগিয়ে এসেছিলেন রক্তের সম্পর্ক না থাকা 2 দিদি। একজন হলেন চারুশীলা দেবী আর অন্যজন হলেন শহরের নামী উকিল সৈয়দ আব্দুল ওয়াজেদের বোন জুবেদা খাতুন। তার বেঁচে থাকার অবলম্বন হয়ে সেদিন নিজের দিদির মতো হাত বাড়িয়েছিলেন জুবেদা। প্রায় দিন দুবেলা খাবার তিনিই খাওয়াতেন। আদালতে মামলা শুরু হলে উকিলরা যদিও বিনা ফিজে মামলা লড়েন, কিন্তু আনুষঙ্গিক সমস্ত খরচ জুগিয়েছেন সেদিন এই জুবেদা খাতুন। ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারেনি দিদি অপরূপা। বাধা হয়ে দাঁড়িয়েছিল স্বামীর চাকরি, কিন্তু সব বাধা কাটিয়ে ছুটে এসছেন জুবেদা। মেদিনীপুর থেকে মুজাফফরপুর গিয়ে ক্ষুদিরামের সাথে দেখা করতে 2 বার ভাবেননি তিনি। নাই বা থাকলো রক্তের সম্পর্ক, কিন্তু দিদি হয়ে মৃত্যুপথযাত্রী ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ না করে থাকবেন কি করে? আজ স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। জয় হিন্দ, বন্দে মাতরম। কলমে স্বপন সেন ও অরুণাভূষণ।
আমাদের এই কর্মপ্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানান।